হ্যালো এভরিওয়ান, আমি মাসুদ খান, লাইফ লিভিং এ আজ আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায় যে জায়গাটি হচ্ছে ঠিক সদরঘাটের উল্টা পাশে ডকইয়ার্ডে, লোহা লক্করের, যেখানে নিরস একটা জিনিস লোহা লক্কর এইসব নিয়ে কাজ। এই ডকইয়ার্ডগুলো আসলে আমাদের দেশে গড়ে উঠেছে, কোনো প্রথাগত শিক্ষা নেই কারো। এই যারা কাজ করে এখান থেকে তথ্য নিয়ে আমি জানতে পেরেছি, এখানে যারা কাজ করে বা যারা জাহাজ বানায় তারা কেউই এই লাইনে পড়াশোনা করে বা কোনো একাডেমিক শিক্ষা গ্রহণ করে এখানে আসেনি। তারা তাদের মতন করে কাজ করতে করতে শিখেছে এবং এই জাহাজগুলো এখানে তৈরি করা হয়। বর্তমানে এই ডকইয়ার্ডগুলোকে, এই বুড়িগঙ্গার উল্টা পাশে যে ডকইয়ার্ডগুলো আছে, এই ডকইয়ার্ডগুলো এখান থেকে সরায় নেওয়া হচ্ছে, কারণ সরকার পলিউশনের কারণে, পরিবেশগত পরিবেশ এবং বুড়িগঙ্গা নদীর ধ্বংস হয়ে যাচ্ছে পলিউশনের কারণে এই ডকইয়ার্ডগুলোকে ফতুল্লা এবং তার ওই পাশে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ হচ্ছে এখানে পরিবেশ অনেক দূষণ হচ্ছে। তবে একটি বিষয় সবসময় আসার কথা জায়গায়, যে আমাদের দেশের মানুষরা যে কোনো একাডেমিক শিক্ষা ছাড়া এরকম জাহাজ তৈরি করছে এবং এই জাহাজগুলো রিপেয়ার করছে, এবং এই জাহাজের ব্যবহৃত নেভিগেশনের জিনিস, তারপরে সিঁড়ি, নোঙর, শিকল, অলমোস্ট সব কিছুই আমাদের দেশে তৈরি হচ্ছে। এটা অনেক আসার কথা। অলরেডি আমাদের দেশের তৈরি জাহাজ বিদেশে রপ্তানি হচ্ছে, এটাও আমরা জানি। এবং এই লোকালি যে জাহাজগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিছু কিছু বার্ডস আছে, কিছু যাত্রীবাহী লঞ্চ আছে, যেগুলো এই অঞ্চল থেকে এখানে তৈরি হয়। তৈরি হওয়ার পরে নদীতে চলে। আমাদের সাথে থাকুন, লাইফ লিভিং এর সাথে থাকুন। চলুন দেখে আসি। জাহাজ শিল্পে বাংলাদেশের যে সম্ভাবনাময় খাত তৈরি হয়েছে তা নিয়ে আমরা গর্ব করতে পারি। এই খাতে 1.5 লক্ষাধিক দক্ষ এবং 1.5 লক্ষ শ্রমিক রয়েছে অদক্ষ। প্রায় 20 লক্ষ মানুষ নানাভাবে জাহাজ শিল্প নির্মাণের সঙ্গে যুক্ত। অতীতে আভ্যন্তরীণ রুটে চলাচলকারী জাহাজগুলো বিদেশ থেকে আমদানি করা হলেও কয়েক বছর ধরে দেশেই তৈরি হচ্ছে সব আভ্যন্তরীণ ও উপকূলীয় জাহাজ। 2008 সালে সাফল্যের সাথে বাংলাদেশে প্রথম সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে। এজন্য ভারত, চীন এবং ভিয়েতনামের মতন বৃহৎ জাহাজ নির্মাণকারী দেশের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেছে এবং সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এখন 10,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ নির্মাণে সক্ষম। বর্তমানে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের মতন জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আধুনিক জাহাজ নির্মাণে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করেছে। 2008 সালে ডেনমার্কের অত্যাধুনিক কন্টেইনার জাহাজ স্টেলা মারিস রপ্তানির মাধ্যমে বাংলাদেশের জন্য জাহাজ রপ্তানির স্বর্ণদ্বার উন্মোচন করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড। এর মাধ্যমে বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশ হিসাবে অসম্ভব সাফল্য অর্জন করে এবং পরিচিতি পায়। বেসরকারি খাতে এটি বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে তৈরি সর্ববৃহৎ জাহাজের রেকর্ডও রয়েছে আনন্দ শিপইয়ার্ডের। প্রতিষ্ঠানটি ইউরোপিয়ান ও আফ্রিকান বিভিন্ন দেশের 34টি জাহাজ রপ্তানি করেছে। আনন্দ শিপইয়ার্ডের তৈরি জাহাজ ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, মোজাম্বিক সহ বিভিন্ন দেশে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত দেশি বিদেশি ক্রেতাদের মধ্যে 365টি জলযান নির্মাণ করেছেন। নৌ মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, বিআইডব্লিউটিসির এবং খুলনা শিপইয়ার্ড চট্টগ্রাম ডকইয়ার্ডের জন্য এ পর্যন্ত মোট 15টি জাহাজ তৈরি করেছে। দেশীয় বাজারে জাহাজ সরবরাহ করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ আমদানির বিকল্প ধারা হিসেবে দেশের অর্থনীতিতে বিশাল এক ভূমিকা রাখছে। দেশে তৈরি সর্বপ্রথম এবং বৃহৎ রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিত, যা 2012 সালে বিআইডব্লিউটিসির হস্তান্তর করে। পরবর্তী সময় 2016 সালে গোলাম মাওলা নামে আরও একটি রোরো ফেরি বিআইডব্লিউটিসিকে সরবরাহ করা হয়।
সার্বিক বিবেচনায় এই সেক্টর বর্তমানে তৈরি পোশাক শিল্পের চেয়েও অধিক সমৃদ্ধ এবং সম্ভাবনাময় মনে হচ্ছে। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইফ লিভিং এর থেকে শুভকামনা রইল। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা ডকইয়ার্ডের জাহাজ রিপেয়ার করা, জাহাজ বানানো, এই সব প্রসেসটা আপনাদের দেখালাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আমাদের সাথে থাকুন, লাইফ লিভিং এর সাথে থাকুন। ও হ্যাঁ, একটি কথা না বললেই না, কথাটি হচ্ছে আপনার আশপাশ পরিষ্কার রাখবেন, তাতে নিজে সুস্থ থাকবেন, অপরকে সুস্থ থাকতে আপনি সহায়তা করবেন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। এরপরে কোনো নতুন কোনো বিষয় নিয়ে কোনো না কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।